হিন্দুত্ববাদ কাফেররা হাত দেয়, তাদের হাতকে ভাঙতে কে কে প্রস্তুতিটা হাত আল্লাহকে দেখায় দিতে হবে। নারায়ে তাকবীর। আমাদেরকে তার কাটার বেড়া দিয়া বন্ধ করতেছে, ঠিক নেবে ঠিক জোরে বলুন, কথা কয় না, ঠিক নেবে ঠিক জোরে বলেন। আমাদের বাংলাদেশের দিকে উত্তরবঙ্গে যখন তার কাটার বেড়া দেওয়ার জন্য আসছে, বাংলাদেশে মুসলমান তাও নিয়ে দৌড়ানি দিছে। কি নিয়ে দৌড়ানি দিছে? ফেসবুকে ইউটিউবে দেখেন নাই, খবরে দেখেন নাই? বাংলাদেশের সাধারণ পাবলিক দৌড়ানি দিছে, বিয়েতে বন্দুক নিয়ে দৌড় দিছে। ম্যাডাম ফেরাউন লেডি যদি বাংলাদেশে থাকতো গুলি মাইরা দিত, ঠিক নেবে ঠিক জুড়ে। এই ফেরাউন লেডি দিল্লি গিয়া বইছে, দিল্লি দাদার সাথে সংসারে গেছে। আমরা খুশি না বেজান? দাদার সাথে সংসার করো, তোমার এই দেশ না, তোমার ওই দেশ। যদি এই দেশের মহব্বত থাকতো তাহলে ভারতের হাতে এই দেশটাকে বিক্রি করার চেষ্টা করতো না। আর ভারত আমাদের দেশের চতুর্দিকে তার কাটার বেড়া দিয়া আমার দেশটাকে আবদ্ধ করতে পারতো না। আমার দেশের দিকে যদি ভারত কারো হাত বাড়ায়, আমরা স্বাধীন জাতি, এই জাতি ভারতের দিল্লির মসনদে কালের পতাকা উড়াইতে কে কে প্রস্তুতিতে হাত আল্লাহকে দেখায় দিতে হবে। আমারও স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা। বিজাতিরা চাই এক ধরাবন্দে ওরে রাখিতে আমাদের, মুক্ত হব মোরা ইমানে পর নারায়ে তাকবীর ধ্বনিতে, ঠিক না ঠিক জোরে বলেন। তার কাটার বেড়ার মানিরা বুঝছেন নি? কথা কয় না, বুঝছেন নি আপনারা? তার কাটা দেওয়ার মানি হইল, স্পেন যখন মুসলমানদের হাতে ছিল, স্পেন চিনেননি রাষ্ট্র, ওই রাষ্ট্রটা পুরাটাই মুসলমানদের হাতে ছিল, ঘরে ঘরে মুসলমান ছিল। রানী এলিজাবেথ, রানী ইসাবেলা চিন্তা করলো, সাগরের মাঝখানে স্পেন রাষ্ট্র, আমরা চতুর্দিকে তাদেরকে গ্রাও করে তাদেরকে টুকরো টুকরো করবো, কচু কাটা করবো মুসলমানদেরকে, স্পেন রাষ্ট্রটাকে আমরা দখল করব। এই রানী ইসাবেলার প্ল্যানটা বাস্তবায়ন করেছে আশপাশের ইহুদি খ্রিস্টান রাজারা। সেই রাজারা রানী ইসাবেলার সাথে মিল্লা স্পেনের চতুর্দিকে জাহাজ নিয়ে গ্রাও করছে। আর মুসলমানরা পইরা গেছে বেরের ভিতরে। মুসলমানদেরকে ডাক দিয়া বলে, ও স্পেনের মুসলমানরা শুনো, তোমাদের চতুর্দিকে হলো সাগর আর সাগর, তোমরা যদি বাঁচতে চাও মসজিদের ভিতরে ঢুকো। কোথায় ঢুকো? মসজিদের ভিতরে হাজার হাজার লাখ লাখ মুসলমান ঢুকছে, লক্ষ লক্ষ মুসলমান স্পেনের মসজিদের ভিতরে ঢুকে গেছে। ছেলে মেয়ে কুলে নিয়ে, মায়েরা সহ বাবারা সন্তান কুলে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের চতুর্দিকে জানালার মধ্যে, দরজার মধ্যে প্যারাগ মাইরা, কি মাইরা? প্যারাগ মাইরা, দরজা জানালা বাহির দিয়া তালা মাইরা বন্ধ কইরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে একসাথে পুরায়া মারছে। বলেন না নাউজুবিল্লাহ। স্পেনের মুসলমানদেরকে ইহুদিরা খ্রিস্টানরা রানী ইসাবেলার সাথে মিল্লা স্পেনের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকায়া মারছে, পুইরা মারছে। আমার নবীর উম্মতদেরকে পুইরা মারছে। যেইভাবে ভারতের গুজরাটের কসাই গুজরাটের মুসলমানদেরকে পুইরা মারে, যেইভাবে কাশ্মীরের মুসলমানদেরকে পুইরা মারে, ওইভাবে স্পেনের মুসলমানদেরকেও মসজিদের ভিতরে ঢুকাইয়া একসাথে লক্ষ লক্ষ মুসলমানদেরকে পুরাইয়া মারছে। ভারত চিন্তা করতেছে স্পেনের মতো আমাদেরকে বাংলাদেশের ভিতরে এইভাবে পুরাইয়া মারবে, ঘুরাইয়া মারবে, আবদ্ধ কইরা মারবে। আরেকটা এলান দিলেন রানী ইসাবেলা ডাক দিয়া বলে, ওই স্পেনের মুসলমান যারা পুইরা গেছে, মইরা গেছে, যারা মসজিদের ভিতরে ঢুকছিল শেষ হয়ে গেছে, যারা বাইচা আছো, তোমরা পলাইতে হইলে সাগর পথে পলাইতে হবে, তোমরা জাহাজের উপরে উঠো, জাহাজের উপরে উঠো। যেই সকল মুসলমান বাইচা ছিলেন তারা হাজারে হাজারে মুসলমান জাহাজের ভিতরে উঠছে।
জাহাজের ভিতরে উঠার পরে জাহাজগুলা সাগরের মাঝখানে নিয়ে জাহাজগুলার তলাগুলাকে ভাঙা দিল, পানি ভরতে ভরতে জাহাজগুলাকে ডুবাইয়া দেওয়া হইল। লক্ষ লক্ষ মুসলমানদেরকে সাগরের মধ্যে ডুবাইয়া মারছে, বলেন না নাউজুবিল্লাহ। স্পেনের মধ্যে একটা মুসলমানও বাঁচতে পারে নাই। মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকাইয়া মসজিদের বাহির দিয়া তালা মাইরা আগুন লাগাইয়া চতুর্দিকে লাকড়ি দিয়া পুরাইয়া মারছে। স্পেনের চতুর্দিকে সাগর, যদি বাঁচতে হয় সাগর দিয়া পলাইতে হবে। স্পেনের মুসলমানদেরকে জাহাজে তুইলা সাগরের মাঝখানে নিয়ে ফুটা কইরা সাগরের ভিতরে লক্ষ লক্ষ মুসলমানদেরকে ডুবাইয়া মারছে। ভারত চিন্তা করতেছে বাংলাদেশটাকে ভারতের মাঝখানে, ঠিক না ঠিক জোরে বলেন, বাংলাদেশটা ভারতের মাঝখানে, আমাদেরকে স্পেনের মতো দইরা দইরা মারবে, বেড়ে পাড়াইয়া মারবে, আমাদেরকে পুইরা মারবে, গুলি কইরা মারবে। আমরা উমরের জাতি, আলীর জাতি, আমাদেরকে যদি পুইরা মারতে চাই তাদেরকে পুইরা মারার জন্য কে কে প্রস্তুতি জাহাজ আল্লাহকে দেখাইয়া দিতে হবে মুসলমান। তাকবীর। বিজাতিরা চাই এক ঘরে বন্দি করে রাখিতে আমাদের, মুক্ত হব মোরা ইমানি পাওয়ার নারায়ে তাকবীর ধ্বনিতে। গুলামি জিঞ্জির পড়ে থাকা জাতি নয়, গুলামি জিঞ্জির পড়ে থাকা জাতি নয়, বিশ্বজয়ী জাতি মোরা, স্বাধীন সারা বিশ্বে মোরা, মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা, স্বাধীন সারা বিশ্বে মোরা। প্রয়োজনে মোরা রক্ত দিতে পাবে আমাদের ময়দানেতে, রক্ত দিতে আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য প্রস্তুত আছেন না নাই? কথা বলেন না, কেন আছেন না নাই? 2013 সালে আমরা শাপলা চত্বরে আল্লাহর রাসূলের জন্য রক্ত দিয়েছি। ম্যাডাম লেডি ফেরাউন হাসিনা বলেছিল আমরা গায়ের মধ্যে রং মেখে শুয়েছিলাম। কি মেখে? আমরা রসুলের জন্য রক্ত দিতে গেলাম, আমার মাথার এই দিকে গুলি দিচ্ছে, ওই দিকে খুলি ছিদ্র করে চলে গেছে, আমার শরীরটা পর্যন্ত রক্তে লালে লাল হয়ে গেছে। পুলিশ আমার শরীরে এইভাবে লাঠি দিয়া বলে এটা তো একটু লড়ে ছড়ে, এটা আরেকটা গুলি মার। সেই দিন আমি নিজের কানে শুনেছি, নিজের মাথা যেহেতু চলে না, আমার শরীরটাও চলে না, আমি শুয়েছিলাম মাটিতে। আমাকে একজন সাংবাদিক দয়া করে তার গাড়িতে করে হাসপাতাল নিয়ে গিয়েছিল। আমি দেখেছি আমার সামনে কত লাশ, আমি দেখেছি আমার ভাইদের কলিজা ছিদ্র করা, ঘাল ছিদ্র করা, জেনা ছিদ্র করা, পাও নাই। আমার সামনে আমি কত লাশ দেখেছি। শয়তান লেডি ফেরাউন হাসিনা বলেছিল আমরা রং মেখে শাপলা চত্বরে শুয়েছিলাম। এই ম্যাডাম